ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وقال تعالى في آية أخرى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وقال النبي صلى الله عليه وسلم من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমায় জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকের পরে যেই মাস শুরু হয়েছে শাওয়াল, শাওয়াল শেষ হয়ে জিলকাদ মাস শুরু হয়েছে, সামনে আসতেছে জিলহজ। এই তিনটি মাস শাওয়াল, জিলকাদ এবং জিলহজের প্রথম 10 দিন, এই সময়টুকু হলো হজের সময়। এই মাসগুলোকে হজের মাস বলা হয়।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে যে সকল বান্দারা যে সকল ব্যক্তিরা সচ্ছল সামর্থ্যবান মানুষদের জন্যে বাইতুল্লাহর জিয়ারত, আল্লাহর ঘরের জিয়ারতকে ফরজ করেছেন। সচ্ছল ব্যক্তিদের উপরে বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে। আর হজের মাস হলো এটা। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাঝে পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে আবশ্যক হলো হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ। কাদের জন্যে? মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে তার জন্যে ফরজ। আর যাদের সামর্থ্য নেই তাদের জন্যে ফরজ না। কিন্তু সামর্থ্য হয়ে যাওয়ার পরে বিলম্ব করা এটা অন্যায়। সামর্থ্যবান হওয়ার পরে হজ করতে বিলম্ব করা, দেরি করা, যে এখন এই বছর না আগামী বছর, আগামী বছর না পরের বছর, বা যৌবনকাল চলতেছে আর একটু বয়স ভারী হোক পরে যাব, এইভাবে বিলম্ব করা এটাও অন্যায়। কারণ মানুষের উপর একবার যদি হজ ফরজ হয়, পরবর্তীতে যদি সে গরিব হয়ে যায়, অর্থহীন হয়ে যায়, এই ফরজ কিন্তু তার উপর থেকে রহিত হয়ে যায় না, বরং তার উপরে এই ফরজ থেকেই যায়। আদায় না করার কারণে এটা তখন বলতে পারবে না যে এখন তো আমার সামর্থ্য নেই, হজ করব কিভাবে, তাহলে মনে হয় বেঁচে গেলাম, এমনটা হবে না। হজ জীবনে একবার ফরজ হওয়ার পরে, এজন্য যখন ফরজ আর কাল বিলম্ব না করে বাইতুল্লাহর হজ আদায় করা প্রত্যেকটা ইমানদার সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জরুরি। দেরি করলে অন্যায় হবে, অন্যায় কাজ হবে। এজন্য যাদের উপর হজ ফরজ তাদের মধ্য থেকে আল্লাহ তাআলার অনেক বান্দারা এবার বাইতুল্লাহর জিয়ারতের জন্য যাত্রা করবে। আমাদের দেশ থেকেও যাত্রা শুরু হয়েছে, প্রথম ফ্লাইট চলে গেছে বাইতুল্লাহর উদ্দেশ্যে। তো হজের মাস চলতেছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 197 নং আয়াতের মধ্যে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের নির্ধারিত কিছু মাস আছে। নির্ধারিত মাস কোনগুলা? শাওয়াল, জিলকদ এবং জিলহজের 10 দিন, জিলহজ, এই 3 মাস হজের মাস হলো এটা। মানুষের উপর বাইতুল্লাহর জিয়ারত আল্লাহ পাক সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফরজ করেছেন। সূরাতুল হজ নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যাপারে আলোচনা করেছেন 27 নং আয়াত থেকে 26 এবং 27 নং আয়াতের মাঝে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, পৃথিবীতে আল্লাহ তাআলার যে ঘর, সর্বপ্রথম ঘর কোনটি বলেন তো? কাবা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার ঘর হিসেবে প্রথম ঘর কোনটি? কাবা। কোরআনে হাকিম আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ
মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস, প্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, কোথায় এটা? মক্কায়। বাক্কা মানে মক্কা, মক্কার অপর নাম হলো বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আর এই ঘর হলো বরকতময় ঘর। এই ঘরে যারাই যাবে রব্বুল আলামিন তাদের জীবনকে বরকত দ্বারা ভরে দেবে। অনেকেই চিন্তা করেন যে এই ঘরে বাইতুল্লাহ জিয়ারত করতে গেলে অনেক টাকা লাগবে, পয়সা লাগবে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে, এতগুলো টাকা খরচ হয়ে যাবে, জমানো টাকা, তাহলে এই টাকাগুলি আর পাবো কোথায়? দিলের মধ্যে 100 ভাগ ইয়াকিন রাখেন, যেই পরিমাণ টাকা ওইখানে গিয়ে খরচ করবেন তার কয়েক গুণ টাকার ব্যবস্থা আল্লাহ পাক নিজে করে দিবেন, সব দিক থেকে বরকত পাবেন। কিন্তু দুঃখজনক হলো এটাই বাস্তবতা, বর্তমান সময়ে হজকে কঠিন করা হয়েছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে সারা পৃথিবীর সব মানুষ, বিশেষভাবে মুসলমানদেরকে যারা আল্লাহকে মানে, বেশি পরিমাণে বাইতুল্লাহর জিয়ারতের জন্য আহ্বান করা হয়েছে। আর এক চক্র যারা হজের সময় আসলে বিমান ভাড়া সারা বছর যা থাকে তার চাইতে হজের সময় কয়েক গুণ বাড়িয়ে দেয়, অথচ সারা বছর যেই পরিমাণ নাই হজের সময় বাড়বে কেন? হজের সময় আসলে আরো কমার কথা ছিল। আল্লাহর ঘরের জিয়ারতের বরকতের জন্য লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে, আল্লাহর প্রিয় পাত্র হবে, আর এর বরকতেই দেশের মধ্যে শান্তি আসবে। বাইতুল্লাহর জিয়ারত বক্তব্য দিয়ে তো বন্ধ করতে পারবে না, বাংলাদেশের মুসলমান সেটা মানবে না, এটা ভালো করে জানে। 2-1 বার দিয়েও কিন্তু তাদের পথ তারা টিকাইতে পারে নাই। এই জন্য এখন পলিসি আবিষ্কার করেছে যে হজের টাকার পরিমাণ বাড়িয়ে দেব, সাধারণ যে মানুষগুলা 2-2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে যাদের হজে যাওয়ার মতো সামর্থ্য আছে তারা যেন যাইতে না পারে, তাহলে অটোমেটিক 100 ভাগের মধ্যে 50 ভাগ চলে আসবে। দিন দিন এই পরিমাণ বাড়াইতে থাকবো তো চলে আসবে 75 ভাগ, চলে যাবে 25%। আস্তে আস্তে এইভাবে পরিমাণ বাড়াইতে বাড়াইতে মুসলমানদেরকে হজ থেকে দূরে সরানোর জন্য এক কঠিন চক্রান্তের সম্মুখীন বাংলাদেশের মুসলমানরা। প্রিয় ভাইয়ের আমার, এত টাকা কেন লাগবে? যারা শ্রমিক, যারা কাজ করতে যায় তাদের বিমান ভাড়া কয় টাকা লাগে? হজের সময় আসলে হাজী সাহেবদের জন্য বিমান ভাড়া এত লাগবে কেন? নাকি হজের সময় আসলে কিলোমিটার কিছু বেড়ে যায় আর হজ ছাড়া কিলোমিটার আস্তে আস্তে কমে যায়? প্রিয় ভাইয়েরা, সব দিক থেকে মুসলমানদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে দেশের মধ্যে, কিন্তু এগুলো বলতে দিবে না। কত মানুষ হজে যাইতে পারত, পরিমাণ টাকার পরিমাণটা একটু কমাই দিলে কত মানুষ হজে যাইতে পারত, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার মতো একটা সুযোগ লাভ করতে পারত। আজকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে বাধা সৃষ্টি করা হয়েছে। এই বাধা সৃষ্টি করে সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা আছে তাদেরকে এই বরকত থেকে বঞ্চিত রাখার জন্যে কঠিনভাবে চেষ্টা চালানো হচ্ছে। একমাত্র অনেক টাকার মালিক যারা, তারা ছাড়া আর কেউ হজে যাওয়ার মতো সামর্থ্যতা দিন দিন হারাই ফেলতেছে। এই জন্য প্রিয় ভাইরা, অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে এলান, সারা পৃথিবীকে এলান করে দেওয়া হয়েছে যে তোমরা হজ করো। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ওই ঘরকে বরকতময় বানিয়েছেন
এবং সারা পৃথিবীর হেদায়েতের মাধ্যম বানিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই ঘর বানানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় এই ঘরের চিহ্নটা মুছে গিয়েছিল। যেহেতু প্লাবন হয়েছিল, সব ধসে মুছে গিয়েছিল, চিহ্ন পর্যন্ত বাকি থাকে নাই। কিন্তু আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 2600 বছরের আরো বেশি সময় পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ঘরের চিহ্ন, কোন জায়গায় সেই ঘর ছিল, সেই ঘরের চিহ্ন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিয়েছেন। এবং ওই চিহ্নের উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর ঘরের জায়গাকে নির্দিষ্ট করে দিলাম, বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য আদেশ করলাম এবং বললাম আল্লাহ তুশরিক বি শাইআ, এই ঘর এমন ভাবে আপনি নির্মাণ করেন যে আমার সঙ্গে আর কোনো কিছুকে আপনি শরীক করবেন না। অর্থাৎ এই ঘর শুধু আমার উদ্দেশ্যে নির্মাণ হবে এবং ইবাদত এই ঘরের মধ্যে শুধু হবে আমার, অন্য কারোর ইবাদত এই ঘরের মধ্যে হবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিন, এবং আমার এই ঘরকে আপনি পবিত্র রাখেন, লিত-তাইফিন, তাইফিন যারা হবে, তাওয়াফকারী যারা হবে তাদের জন্য আমার এই ঘরকে আপনি পাক সাফ রাখেন, ওয়াল কাইমিন, এবং যারা নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে তাদের জন্য আপনি পাক সাফ রাখেন, ওয়ার রুকআই সুজুদ, রুকু সিজদাকারীদের জন্য এই ঘরকে আপনি পাক সাফ রাখেন। তো আল্লাহর ঘরকে পবিত্র রাখার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং এই পৃথিবীতে উম্মুল মাসাজিদ, সমস্ত মসজিদের মা, মূল, মা মানে মূল, উম্মুল মানে কি মূল, মূল মসজিদ কোনটা? কাবা। আর পৃথিবীতে যত মসজিদ ছড়িয়ে ছিটিয়ে আছে সব সন্তান সমতুল্য। এই মসজিদগুলোকে পবিত্র রাখা সমস্ত মুসলমানের জিম্মাদারি, পাক সাফ রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ তথা কাবাকে পবিত্র রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহর ঘরকে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে যখন কাজ সম্পাদন শেষ হয়ে গেল, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, আপনি সারা পৃথিবীর সব মানুষদের মাঝে এলান করে দেন, একটা ঘোষণা করে দেন, সারা পৃথিবীর সব মানুষজন এসে এই ঘরের তাওয়াফ করে, জিয়ারত করে এই এলান আপনি সারা পৃথিবীর মানুষদের কাছে বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রব, আমার যে আওয়াজ, এই আওয়াজ সারা পৃথিবীর মানুষের কাছে কিভাবে পৌঁছবে? আমার এই আওয়াজ, ক্ষীণ আওয়াজ কি সারা পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে পৌঁছতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমাকে দিয়েছি, পৌঁছানোর দায়িত্ব কিন্তু তোমাকে দেই নাই। তোমাকে শুধু বলেছি আওয়াজ দাও, প্রত্যেকটা মানুষের কানের ভেতরে আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমার, পৌঁছে দিব আমি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ শেষ করলেন, আল্লাহ পাক বললেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জ, ইব্রাহিম মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও, হজের এলান করে দাও সারা পৃথিবীর মানুষের মাঝে। ইয়াতুকা রিজালা, সকল মানুষগুলো তোমার কাছে পায়ে হেঁটে হেঁটে আসবে হজ করার জন্য, বাইতুল্লাহর হজ করার জন্য পায়ে হেঁটে হেঁটে আসবে।
ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা প্রত্যেক জীর্ণ শীর্ণ উটে সওয়ার হয়ে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসবে, এবং দূর দূরান্ত থেকে আসবে তারা আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক আদেশ করলেন হজের এলান করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে গেলেন। মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে গেলেন। কোন riwayতের মধ্যে আসছে তিনি সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন, অন্য এক riwayতের মধ্যে আসছে তিনি জাবালি আবি কুবাইসের মধ্যে উঠে গেলেন। উঠে সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ক্বাদ ইত্তাখাযা রাব্বুকুম বাইতান ফাহুজ্জু, তোমাদের রব একটা ঘর বানিয়েছেন। এলান করলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রব একটা ঘর বানিয়েছেন। ফাহুজ্জু, তোমরা ওই ঘরের হজ করো। এই এলান যখন করলেন, সমস্ত পাহাড়গুলো উঁচু নিচু উঁচু উঁচু যে বড় বড় পাহাড়গুলো ছিল, এই পাহাড়গুলো আল্লাহ পাকের হুকুমে নিচু হয়ে গেছে। সমস্ত পাহাড়গুলো নিচু হয়ে গেল। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা, ওই মুহূর্তে যারা রূহ জগতের মধ্যেও ছিল, যারা মায়ের পেটের মধ্যে অবস্থান করছিল, এমনকি যারা বাবার মেরুদণ্ডের মধ্যে অবস্থান করছিল, এই সব রূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ সবার কানের ভিতরে আল্লাহ পাক পৌঁছে দিলেন। সবার কানে কানে আল্লাহ পাক এই এলান পৌঁছে দিয়েছেন। রূহ জগতে যারা ছিল সবার কানের মধ্যে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। এই আওয়াজ যখন পৌঁছানো শেষ হয়ে গেল, তো মানুষগুলো যারা কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো হজ করবে, ওই মানুষগুলো আওয়াজ পাওয়ার সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করে দিয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অনেক মানুষ দেখবেন কোনো ভালো কিছুর ঘোষণা হলে আগে ভাগে দাঁড়া যায় কিনা? ভালো কিছুর ঘোষণা হচ্ছে, দেরি নাই, ভালো কথা ভালো কিছু পাওয়ার এলান চলে আসছে, তো আর চিন্তা করার টাইম নাই, দাঁড়াই গেছে, আমি রেডি। রূহ জগতের মধ্যেও এরকম কিছু রূহ ছিল, আল্লাহ প্রেমিক রূহ। আওয়াজ কানের মধ্যে আসার সাথে সাথে আর দেরি নাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির আছি। এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছে। রব্বুল আলামিন তাদের ভাগ্যেই হজ করার মতো তৌফিক দান করবেন। আর এত সুন্দর ঘোষণা পাওয়ার পরে যারা চিন্তা করছে যে লাব্বাইক বলবো কি বলবো না, চিন্তা করতে করতে টাইম শেষ, ওরি আর হজ করার মতো সুযোগ পাবে না। আবার কোন কোন রাওয়ায়াতে এমনও আসছে যে এই ঘোষণার পরে কিছু ব্যক্তিরা এমন হয়েছে দেখার পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে আছে, যে যতবার বলেছে জীবনে সে ততবার হজ করার মতো সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান করেছিলেন, সব রূহের কর্ণকুহর কানের মধ্যে, এবং শুধু রূহ নয়, যত গাছপালা তরলতা আছে সবার কাছে আল্লাহ পাক এই আওয়াজকে পৌঁছে দিয়েছেন। এই জন্য তারা হজে যাবে। অনেক বান্দারা, আল্লাহ পাকের অনেক মাহবুব প্রিয় বান্দারা হজে যাইতেছেন। এবার আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে যেন হজ্জে মাবরুর মাকবুল হজ দান করেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, এছাড়াও সারা পৃথিবীর সব মুসলমানদের দিলের ভিতরে বাইতুল্লাহর জিয়ারতের একটা আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। আছে কিনা? সবার দিলের মধ্যে আছে না?
সব মুসলমানের দিল, এমন কোনো মুসলমান নাই যেই মুসলমানের দিল বাইতুল্লাহর জিয়ারত করতে চায় না। এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, ফাজআল আফইদাতাম মিনান নাস, আয় আল্লাহ সমস্ত মানুষদের দিলগুলাকে আপনি তাদের দিকে ঘোরায় দেন, মানুষের দিলকে ঘোরায় দেন, মানুষের দিল তাদের দিকে আকর্ষণ সৃষ্টি করে দেন দিলের মধ্যে। তো সব মুসলমানদের দিলের মধ্যেই বাইতুল্লাহর জিয়ারতের একটা আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। যার দিলের ভিতরে এতটুকু নাই, ওই দিল তো দিল নয়। যে দিল আল্লাহর ঘরের জিয়ারত করার তামান্না রাখে না, সেটা কি দিল হলো? আপনি বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর ঘরের হজ যারা করতে যাচ্ছেন তাদের জন্যে প্রথম দিক নির্দেশনা হলো যেটা আল্লাহ পাক বলছেন, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সেখানে কোনো ঝগড়াঝাটি যেন না হয়, কোনো অন্যায় কর্ম যেন না হয়, কোনো পাপ কর্ম যেন না হয়। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা হাযাল বাইত, যে ব্যক্তি এই হজ করার জন্য আসলো, হজ করলো, ফালাম ইয়ারফুস, কোনো অন্যায় কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, পাপ কাজ করলো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেদিন ভূমিষ্ঠ সন্তান হিসেবে প্রসব করেছিল সেদিন যেমন সে নিষ্পাপ ছিল, ওই রকম আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে বাড়ির দিকে পাঠিয়ে দেন। সুতরাং বাইতুল্লাহর হজে যারা গমন করতেছেন আল্লাহ পাক তাদেরকে এইভাবে হজ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং আমরা যারা এখনো যাওয়ার মতো সুযোগ লাভ করতে পারি নাই, আল্লাহ পাক সবাইকে যেন তৌফিক দান করেন, সবাই বলে আমিন।